আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বলছে দ্রুত নির্বাচন, আওয়ামী লীগ বলছে দ্রুত নির্বাচন, বিএনপি বলছে দ্রুত নির্বাচন, সেনাপ্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তাহলে ভারতের নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচন, বিএনপির নির্বাচন, ওয়াকার সাহেবের নির্বাচন, এই চারটি দলের চারটি লোকের একই সুর, আমরা হলাম দুর্নীতি লুটপাটের চোর। তো ভারত, হাসিনা, বিএনপি, ওয়াকার সাহেব চারজন মিলেই হচ্ছে নির্বাচন নির্বাচন জিকির দেন। চারজনেরই মতাদর্শ এক। এই চারটি দলই চাইবে, চারটি বাহিনী চাইবে প্রফেসর ইউনূস তিনি যেন সফল না হন। সেনাপ্রধানের বক্তব্যকে অনেকে স্বাগত জানিয়েছে। আমি মনে করবো যারা সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছে ওরা রাজনীতির বুঝে না, তো রাজনীতি কি তাও বুঝে না। তো সেনাপ্রধানের বক্তব্যের মধ্যে কি বুঝলেন? আওয়ামী লীগের যে সুর, বিএনপিতে যে সুর, ভারতের মধ্যে যে সুর, সেই একই সুর হচ্ছে ওয়াকার সাহেবের। এই জন্য ভারত এই সেনাপ্রধানের বক্তব্য আমি প্রথম দিনই সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছি। এখন সেনাপ্রধানের একটু চুপ হয়েছেন। আমার মনে হয় এই যে আমাদের পিনাকিদা বলেছেন, আপনি হচ্ছেন রাষ্ট্রের পাহারাদার, সুতরাং আমরা হচ্ছি রাষ্ট্রের মালিক, রাজনীতিবিদরা নির্ধারণ করবে দেশ কিভাবে চলবে না চলবে, আপনি শুধু পাহারা দিতেই থাকেন, আর পারলে ইউনূসের কিছু করে দেখান। আছে আপনার হেডাম, ওইটা তো নেই। সুতরাং বড় বড় কথা। তো যারা নির্বাচন 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 জিকির করছে, এগুলো হচ্ছে আওয়ামী লীগের প্রোডাক্ট, এগুলো হচ্ছে ভারতের প্রোডাক্ট। আর এই সেনাপ্রধানও বলছেন নির্বাচন। আপনি নির্বাচন নিয়ে কথা বলার খেয়ে? আপনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই তো নিয়োগ পেয়েছেন। কখনো বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী? আপনি তো আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তিনি প্রধান উপদেষ্টা, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে আপনি বলেন ডক্টর ইউনূস। আমার মনে হয় সেনার আইনের এই যে বেয়াদবির কারণে তার 2-3 বছরের সাজা হওয়া উচিত। প্রফেসর ইউনূসের আইনজীবীদেরকে বলবো, রাষ্ট্রকে বলবো, বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাধ্যমে আপনি সেনা প্রধানের কাছ থেকে ব্যাখ্যা চাইবেন যে আপনি ডক্টর ইউনূস বলে তাকে অসম্মান করছেন। এটা বেয়াদবির শামিল, এবং বেয়াদবির শামিল বাংলাদেশের আর্মির আইনে 2 বছরের সাজা হয়। সেনা প্রধান কয়েকবার বলেছেন ডক্টর ইউনূস। কেন আপনি মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারেন না? আপনার আম্মাজান তো ঠিকই বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি পালিয়ে গিয়েছেন, এটা তো বলেছেন যে তিনি প্রত্যাহার করেছেন। তো পালিয়ে যাওয়ার পর একটা ওয়ারেন্টের আসামি, খুনি, যুদ্ধবারিতে, সেই তাকে আপনি বললেন মাননীয় প্রধানমন্ত্রী। আর বাংলাদেশের বর্তমানে যিনি জনগণের প্রতিষ্ঠিত, জনগণের চাহিদা অনুযায়ী তিনি বাংলাদেশের একটা রোল মডেল, বিশ্ব অর্থনৈতিক ইউরোপীয় বড় বড় নেতাদের একমাত্র সুপরিচিত ব্যক্তি হচ্ছেন প্রফেসর ইউনূস, বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা। আপনি তার নামটা সুন্দর করে নিতে পারেন না? সেনাবাহিনীর সেনাপ্রধান হয়েছেন, কি শিখছেন জানি না। তো এই হলো আমার বক্তব্য। সেনাপ্রধান যাই বলুক, বিএনপি যাই বলুক, আওয়ামী লীগ যাই বলুক, ভারত যাই বলুক, স্বামী গেল তার বাবার বাড়ি, বউ গেল তার বাপের বাড়ি, সন্তান গেল তার নানার বাড়ি, যে দেখে সব এক জায়গায়। আসলে আওয়ামী লীগ, বিএনপি, সেনাপ্রধান, ভারত সব একই প্রোডাক্ট। আমাদেরকে বেছে নিতে হবে। নির্বাচন আরো 5 বছর পিছিয়ে দেওয়া হোক, প্রফেসর ইউনূস 5টি বছর ক্ষমতায় থাকুক, আমরা একটু দেখি না উনি কি করেন, একটু দেখি না। সবাইকে ধন্যবাদ।